নমস্কার বন্ধুরা, আমি বিক্রম বিশ্বাস। পাইথন লেকচার সিরিজে সবাইকে স্বাগত। তো অপারেটরসের মধ্যে এর আগের লেকচারে আমরা দেখেছি অ্যারিথমেটিক অপারেটরস, কত রকম অ্যারিথমেটিক অপারেটরস হয় এবং কোথায় কোথায় ইউজ করতে হয় আগে দেখেছি। আজ আমরা দেখব রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, ইকুয়ালিটি অপারেটর। রিলেশনাল অপারেটরস কি কি আছে? গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এই চারটি হলো রিলেশনাল অপারেটর। আর এই রিলেশনাল অপারেটরের যে আউটপুটটা হবে, মানে অপারেশনের পরে যে আউটপুট, সেটা সবসময় ট্রু অথবা ফলস, এই দুটোর মধ্যে একটা হবে। এক্সাম্পল হিসেবে আমি এখানে নিয়েছি a ইকলস টু 10, b ইকলস টু 20। আচ্ছা, প্রিন্ট a গ্রেটার দেন b। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে এ আর বির এর মধ্যে রিলেশনটা কি। এ গ্রেটার দেন বি, এটা কি সত্যি না সত্যি নয়? আমরা দেখতে পাচ্ছি এ গ্রেটার দেন বি, এটা সত্যি নয়। এর ভ্যালু 10, বির ভ্যালু 20। তাহলে এর আউটপুটটা কি দেবে? এর আউটপুটটা কি দেওয়া উচিত? ফলস। আর একটা আমরা দেখব যে একটা স্ট্রিং নিয়েছি, S1 সৌরভ আর S2 গাঙ্গুলি। আমরা কি প্রিন্ট করাচ্ছি? এস গ্রেটার দেন S2। আচ্ছা, এটা এর আউটপুট কি হবে সেটা আমি একটু বোঝাবো যে ইউনিকোড ভ্যালু কি, তার উপর বেস করে এর ক্যালকুলেশনটা হয়, কম্প্যারিজনটা তো হয় স্ট্রিংয়ের, সেটা আমি বোঝাবো। তার আগে আমরা দেখে নেব প্রথম এক্সাম্পলটা কিভাবে হচ্ছে এটা। begin.python, এটাকে আমি এডিট উইথ আইডিয়ালি করব 3.8। আচ্ছা, আমরা কি এক্সাম্পল নিয়েছিলাম? a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 20। আমরা কি দেখতে চাইছি? a গ্রেটার দেন b, এটা ভ্যালু কি আছে? ফলস। নিশ্চয়ই a গ্রেটার দেন b নয়, সেই জন্য ফলস দিয়েছে। এরপর আমরা দেখব a লেস দেন b, এটা সেকেন্ডের ভ্যালু কি আসা উচিত? ট্রু। সেটা আমরা একবার দেখে নেব, ট্রু এসছে। আচ্ছা, আর যে দুটো দেখেছিলাম, কি দেখেছিলাম? গ্রেটার দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু। লেস দেন ইকুয়াল টু, আর একটা কি দেখব? গ্রেটার দেন ইকুয়াল টু। এই যে লেস দেন ইকুয়াল টু, এই এর ভ্যালু ট্রু না ফলস আসবে? একবার চেক করে দেখি। এ লেস দেন ইকুয়াল টু বি, হ্যাঁ, এ তো বির থেকে ছোট। এখানে অ্যাকচুয়ালি দুরকমভাবে চেক হয়, যে যদি এ বির থেকে ছোট হয় তাহলে এর ভ্যালু ট্রু আসা উচিত, আর যদি সমান হয় তাহলে ভ্যালু ট্রু আসা উচিত। তো এখানে একটি কন্ডিশন মানছে, যেটা প্রথমটা, এ লেস দেন বি। আর সেকেন্ডটার ক্ষেত্রে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, কারণ এ বির থেকে ছোট, আর সেকেন্ড কন্ডিশন এ ইকুয়ালস টু বিও নয়। তাহলে এর অ্যান্সারটি ফলস আসবে। একবার দেখে নিই কী আসছে। ফলস এসছে, তার আগেরটা ট্রু এসছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমি সেকেন্ড আর একটা কী নিয়েছিলাম এক্সাম্পল? স্ট্রিং। স্ট্রিং একবার নিয়ে দেখি। স্ট্রিং কী নিয়েছিলাম? এইভাবে আমরা স্ট্রিং নিই, অসুবিধা নেই। এ আর বির মধ্যে স্ট্রিং নিতে হলে সিঙ্গেল কোট অথবা ডবল কোটের মধ্যে নিতে হবে। কী নিয়েছিলাম? সৌরভ। আর একটা কী নিয়েছিলাম? গাঙ্গুলি।
এটা একবার চেক করব। আচ্ছা, এইগুলো যদি আমি সব মুছে দিই, জাস্ট আমি প্রথমটা চেক করব, এ গ্রেটার দেন বি, এটা ট্রু অর ফলস। এটা কি অ্যান্সার দিচ্ছে? ট্রু। এই অ্যান্সারটি ট্রু কেন হলো? আচ্ছা, এবার আমরা দেখব সেটা। তো এখানে পাইথন ভার্চুয়াল মেশিন যেটা কম্প্যারিজন করে তা হলো এই স্ট্রিংয়ের যে ইউনিকোড ভ্যালু আছে তার উপর ডিপেন্ড করে। ইউনিকোড ভ্যালু মানে আমরা কি বলতে পারি? ইউনিকোড ভ্যালু মানে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা একটা আলাদা অ্যাস্কি ভ্যালু। যেমন সেটা আমরা দেখতে হলে কি, একটা ফাংশন আছে ওআরডি বলে যে কোনো ক্যারেক্টারের। আচ্ছা, যদি আমি এর ভ্যালু দেখি ক্যাপিটাল এ, প্রিন্ট ওআরডি ক্যাপিটাল এ, তাহলে ক্যাপিটাল এর যে ইউনিকোড ভ্যালু সেটা হলো 65। স্মল এর ইউনিকোড ভ্যালু কত সেটা একবার দেখব, 97। তো এই ভ্যালুর উপর ডিপেন্ড করে এই স্ট্রিংয়ের কম্প্যারিজনটা হয়। তাহলে এখানে প্রথমে কি কম্প্যারিজন হবে? এস এর ইউনিকোড ভ্যালু কোনটা সেটা দেখবে পাইথন ভার্চুয়াল মেশিন, সেটা আগে চেক করবে। এস এর ইউনিকোড ভ্যালু কত আমরা দেখে নিই, 83। আচ্ছা, 83। তারপর আমরা তারপরে দেখব জি এর ইউনিকোড ভ্যালু কত সেটা একবার দেখে নিই। তাহলে এই 71। তাহলে 83 বড়, 71 ছোট। এখানে এইভাবে কম্প্যারিজনটা হবে। তাহলে এখানে এর এই যে এ ভ্যালু বড় সবসময়, বি ভ্যালু ছোট। তাহলে আমরা এখানে যেটি করেছিলাম, তাহলে এর অ্যান্সারটি কি আসা উচিত? এ গ্রেটার দেন বি, এটা অ্যান্সারটি ট্রু আসা উচিত। কারণ এক্ষুনি আমরা দেখলাম এ বি এর থেকে বড় ইউনিকোড ভ্যালু যাচাই করে। ঠিক আছে, তাহলে এটাকে একবার রান করি, আমরা দেখি ট্রু এসছে। তাহলে ঠিক আছে। তো এইভাবেই বাকি কম্প্যারিজনগুলো তোমরা নিজেরা করতে পারবে, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার আমরা দেখব ইকুয়ালিটি অপারেটরস। ইকুয়ালিটি অপারেটরস কি আছে? দুটো ইকুয়ালিটি অপারেটরস আছে, ডাবল ইকুয়াল টু আর নট ইকুয়াল টু। তো এই ইকুয়ালিটি অপারেটর এর যে আউটপুটটা আসবে সেটাও সবসময় ট্রু অর ফলস হিসেবে আসে। তো একটা এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি ইকুয়ালস টু 10 বি ইকুয়ালস টু 20, প্রিন্ট এ ডাবল ইকুয়ালস টু বি। তার মানে এখানে এটা চেক করা হচ্ছে যে এ আর বির এই ভ্যালুটি সমান কিনা। তাহলে এখানে কি আসা উচিত? এর যেহেতু ভ্যালুটি সমান নয়, তাহলে এখানে ফলস আসা উচিত। আর একটা কি দেখলাম যে স্ট্রিংয়ের মধ্যে কম্প্যারিজনটা করা হয়েছে। দুটো স্ট্রিং নিয়েছি, এস ওয়ানে নিয়েছি দাদা আর S2তে নিয়েছি গিরি। তো এর যে ভ্যালু আমি আগে বলেছিলাম যে ইউনিকোড ভ্যালুটা যাচাই করে এর কম্প্যারিজনটা হবে। তাহলে এই যে দাদা আর গিরি, এ দুটো কি সমান? এদের ভ্যালু কি সমান হবে? অবশ্যই নয়। তাহলে প্রিন্ট অফ S1 ডাবল ইকুয়ালস টু S2 এটাও ফলস হবে। তাহলে এই দুটো এক্সাম্পল আমরা একবার দেখে নেব। a equals to 10, b equals to 20, প্রিন্ট কি হবে? a ডাবল ইকুয়ালস টু। আচ্ছা, এটা দেখব ফলস এসছে। আমি যদি এই ভ্যালুটাকে 20 করে দিই তাহলে কি আসবে? ট্রু আসা উচিত, ট্রু এসছে। তো একইভাবে আমরা স্ট্রিংয়েরও কম্প্যারিজন করতে পারি। এইভাবে আমরা স্ট্রিংয়ের কম্প্যারিজনটা করলে দেখতে পাবো দাদাগিরি এটা কি ফলস, সমান নয়। দাদাগিরিটা সমান নয়, দাদা আর গিরি এই দুটো সমান নয়। তো বোঝা গেল? আচ্ছা,
এবার দেখব লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস কি কি আছে? অ্যান্ড, অর, নট, এই তিনটি হলো লজিক্যাল অপারেটরস। এক্স অ্যান্ড ওয়াই, যদি এক্স এর যে ভ্যালুটা সেটা যদি ফলস হয় তাহলে এক্স রিটার্ন করবে, আদারওয়াইজ রিটার্ন করবে কি? ওয়াই। তারপর দেখব এক্স অর ওয়াই। এখানে যদি এক্স এর ভ্যালু ট্রু হয় তাহলে রেজাল্ট হবে এক্স, আদারওয়াইজ রেজাল্ট হবে ওয়াই। ঠিক অ্যান্ডের উল্টো। আর একটা কি দেখব? নট এক্স। এখানে এক্স এর ভ্যালু যদি ফলস হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর এক্স এর ভ্যালু যদি ট্রু হয় তাহলে ফলস রিটার্ন করবে। জাস্ট ইনভার্টার, একটা ইনভার্টার টাইপের ইনভার্ট হচ্ছে, নট, সেই জন্য নটটা ইউজ হচ্ছে। তো এই যে লজিক্যাল অপারেটরস, এটা একবার আমরা দেখে নেব কিভাবে এটি কাজ করছে। আমরা একবারই লিখতে পারি প্রিন্ট 2 and 3, তাহলে এখানে আউটপুটটা কি আসা উচিত? তাহলে এখানে আউটপুটটা কি আসা উচিত? অ্যান্ডের ক্ষেত্রে কি বলেছিলাম? যদি প্রথম ভ্যালুটি ফলস হয় তাহলে প্রথম ভ্যালুটি প্রিন্ট হবে, না হলে দ্বিতীয় ভ্যালুটি। তো এখানে এক্ষেত্রে প্রথম ভ্যালুটি ভ্যালু কত? 2। মানে এখানে ফলস মানে বলতে চাইছে একটা নন জিরো ভ্যালু। এখানে ফলস মানে বলতে চাইছে, মানে ধরে নিতে পারি আমরা জিরো ভ্যালু। অ্যাকচুয়ালি ফলস মানে জিরো। যদি জিরো ভ্যালু হয় তাহলে ওইটা প্রিন্ট করাবে, না হলে যেটা সেকেন্ড ভ্যালু সেটাকে প্রিন্ট করাবে। তো এখানে 2 একটা নন জিরো ভ্যালু, সেই জন্য প্রথমটাকে প্রিন্ট না করিয়ে দ্বিতীয়টাকে প্রিন্ট করিয়েছে। এই যে 3। তো আমরা যদি এখানে 2 এর জায়গায় ভ্যালুটি 0 বসাই তাহলে কি প্রিন্ট করাবে? তাহলে আমাদের 0 প্রিন্ট করা উচিত, 0 প্রিন্ট করেছে। আচ্ছা, এখানে যদি আমি 0 জায়গায় ফলস বসাই তাহলে কি প্রিন্ট করাবে? তাহলে দেখো ফলস প্রিন্ট করেছে। তো এটা বোঝা গেল। আচ্ছা, এবার আমরা দেখব অর। অরে কি বলেছিলাম? ঠিক এর উল্টো। তাহলে এই ক্ষেত্রে আউটপুট কি আসা উচিত? 3 আসা উচিত। আউটপুট কত এসছে? 3 এসছে। আচ্ছা, আমি যদি এটাকে ট্রু করি, ট্রু ভ্যালু 5, এটা একটা ট্রু ভ্যালু, এটা যদি দিই তাহলে কি আসা উচিত? সেই 5 ভ্যালুটি আসা উচিত। এই যে নন জিরো ভ্যালু, তাহলে একটা স্ট্রিং, এটা একটা এমটি স্ট্রিং, মানে এটা একটা জিরো ভ্যালু। তাহলে এক্ষেত্রে কি আসা উচিত? দেখো এক্ষেত্রে 3 এসছে, বোঝা গেল। এবার আমরা দেখব নট। নট 3, নটের পরে যে ভ্যালুটি, সেই ভ্যালুটি যদি নন জিরো ভ্যালু হয় তাহলে যে আউটপুট সে হবে ফলস, আর যদি জিরো ভ্যালু হয় তবে ট্রু হবে। দেখা যাক, আউটপুট এসছে ফলস। আচ্ছা, এটাকে যদি আমি জিরো ভ্যালু করি, জিরো, তাহলে আউটপুট কি আসবে? ট্রু। এটাকে আমি এমটিও দিতে পারি জিরোর জায়গায়, এমটি মানে কিছুই নয়, জিরো ধরা যেতে পারে। নট এমটি মানে এটা ট্রু আসবে, ট্রু এসছে। এইভাবেই বোঝা গেল।
তো বন্ধুরা, যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আর এটি আমার ইমেল আইডি। এখানেও তোমরা তোমাদের কোয়ারি, কোশ্চেন, এনি সাজেশন জানাতে পারো। ধন্যবাদ।